ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। আমার আগে মৌলানা সাহেব সুন্দর আলোচনা করছিলেন, আমি দূর থেকে শুনছিলাম, এখানেও বসেছিলাম, বেচারা বুঝতে পারিনি, তো আমি এসে চুপ করে বসেছিলাম। আমি ওনাকে বলিনি যে আমি এসে গেছি আপনি ছেড়ে দিন, না, একজন আলেম বলছেন তার টপিকসটা বলা হয়ে যাক, তারপরে তিনি ছেড়ে দেবেন। আমরা অনেক সময় কি করি, অনেক বক্তা আছে দেখবেন, আমি একটা কোরআনের আয়াত পড়ছি, তার মানেটাও করতে পারলাম না, হঠাৎ একটা বক্তা এসে গেছে, তাকবীর দিতে দিতে উঠলো, ওই আয়াতটার মাঝখানেই ছেড়ে দিয়ে আমাকে উঠে দাঁড়াতে হলো। ভুল বললাম না বাবা? হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ওকে মর্যাদা বেশি দিয়ে দিলে না, না, তুমি কোরআনের আয়াত পড়ছো, পড়ে নাও। যাকে দেখে সম্মান দাঁড়াচ্ছ তারও উচিত হলো তাকে বলা যে না ভাই 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 আপনি বলুন, আপনি বলুন, আমি আপনার হয়ে গেলে আমি বলবো। এটা হলো আদর্শবান ব্যক্তির পরিচয়। আর কোরআনের আয়াতের মাঝখানে বলতে বলতে উঠে ছেড়ে দিল, এটা মানুষ কি হলো, অর্ধেক হলো না, ঠিক না বেঠিক? তা আমি এসে ওনাকে তো বলতে পারতাম। আমি এখানে প্রায় 17 মিনিট মতো বসেছিলাম। কেন? উনি বলছেন বলুক, শুনি, এর মধ্যে একটা গুরুত্ব আছে। চলো 5 নাম্বারটা শুনুন। মসজিদ কমিটি হতে গেলে কি করতে হবে? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে। 20 বছর মসজিদের হিসাব নাই, যদি চেয়েছে মসজিদের জায়গা জমি নিজের নামে রেকর্ড করে বসে আছে, কটা নেবেন? আমার কি শুধু মৌলবি মনে হয় না? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন গিয়ে, এখন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, তার আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। আপনাদের মনে হয় কি কিছু জানে না? আমরা বুঝি বাবা, সব বুঝি, কিন্তু কিছু বলি না। কি হবে? নিজেকে জাহির করাটা ঠিক নয়, কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু জায়গা আছে না, না বললে মানুষ ভাবে কিচ্ছু জানে না, মূর্খ, তুচ্ছ, তাচ্ছিল্য। এজন্য কিছু কিছু জায়গায় বলতে হয়, নিজের পরিচয় দিতে হয়। চলুন এগিয়ে যাই। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিকে মসজিদ কমিটি করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এবার আপনাদের বলে দিলাম, এবার করা না করা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব শুনুন, আল্লাহ রাসূলের দায়িত্ব যেটা ছিল, আলেম উলামাদের দায়িত্ব হলো সেটা। আল্লাহ রাসূলের দায়িত্ব কি? কোরআন বলছে 6 নম্বর পারার। আচ্ছা, আগে আমি তো রেফারেন্সগুলো দিচ্ছি, আগে মূল জিনিসটা বলি দিই। আগে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন না। আল্লাহ। আল্লাহ যত মুখ থেকে বলবেন আল্লাহ খুশি হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন বাপ। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি পড়লাম কেন আবার? কারণটা কি শুনে নিন। কারণটা হচ্ছে এই 4টে বাক্য যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার বাংলায় ট্রান্সলেট করে দিলাম, মানে অনুবাদ করে দিলাম। 3 নাম্বার এই 4টে আয়াত থেকে, বাক্য থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম কি কি? ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। এই সূরাটা পড়লাম কেন? আল্লাহ নবী বলেছেন। কেন পড়লেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত ভালো জিনিস থেকে দূরে সরে আছেন? প্র্যাকটিক্যাল করুন বাড়িতে গিয়ে। চলো
আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। কোরআনুল মাজিদ নাজিল করা, এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করল। আর আমরা পৃথিবীর কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, জানাজার পরে মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের। ঠিক না বেটি? আল্লাহ নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন আমার কথাগুলো। চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কত কত কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কটা কটা? এগুলো মনে রাখবেন, 104টা কেতাব। 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কাদের উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। মুসা নবীর উপরে তাওরাত বলে একটা কেতাব এসেছিল 1000 পারা। কত কত কত? 1000 পারা বা খণ্ড মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত বলে একটা কেতাব আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে, 1000 পারা বিশিষ্ট। রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কেতাব নাজিল হয়েছে, নাম হলো তার জবুর। রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। কেতাবটি হলো 150 পারা বা খণ্ড। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য ইনজিল বলে একটা কেতাব পাঠিয়েছিলেন ঈসা নবীর উপরে। রমজান মাসের 18 তারিখে 27 পারা বিশিষ্ট। সর্বশেষে যে কেতাব এলো তার নাম হলো কোরআন, 30 পারা বিশিষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে 24শে রমজান 25 রাতে কোরআন নাজিল হলো। আজকে আমাদের আলোচনা হবে কি? শেষ কেতাব আর শেষ নবী। বাবা, আমি এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র। এই তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সাথে আছে শ্রীমতী ভগবত গীতা। বাপেরা, টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বলার সুযোগটি দিন, আশা করি আপনাদের লস হবে না। বাপ, শুনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন, আপনারা যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেল থেকে, মানে মজলিস থেকে। সে উত্তরটা কি শুনে নিন। যেখানে যে বক্তার ওয়াজ শুনবেন, একটা জিনিসের উত্তর বলবো। হ্যাঁ, কেন, হোয়াই, কেন, কি বললাম? কেনর উত্তর খুঁজবেন। মাথায় টুপি দিয়েছেন কেন?
গালে দাড়ি রেখেছেন কেন? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম? কয় জায়গায়? এগুলো মনে রাখবেন, 4 জায়গায় রয়েছে। মদ আর মধু কোনটার দাম বেশি? এই মধুর দাম বেশি নাকি মদের দাম বেশি? বাংলা মালের কথা বলিনি রে বাবা। চলেন বাবা, এই মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি আমি যেগুলো, কেন একজন গবেষকের কাজ কি জানেন? প্রত্যেকটা জিনিসকে নিয়ে গবেষণা করা। তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি, দেখুন বাংলা মালের বাজার এখন 30 টাকা প্যাক, 30 টাকা প্যাক। আর ইংলিশ মালের বাজার এখন অনেক। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক বাপ, চলেন। এখন একটা জিনিসকে গবেষণা করতে গেলে না বাবা, সব রকম জিনিস নিয়ে গবেষণা করতে হবে। চলো না গিয়ে যাই। মদ আর মধু, কোরআনে কেন মদ লেখা আছে হারাম? 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। কেন মদ হারাম আছে আর মধু কেন হালাল? আর একটা প্রশ্ন করলে চমকে যাবেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল আদমের পায়ে সাজদা করতে, তাই তো নাকি? ফাসাজাদু, সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, কাফের হয়ে গেল। তা আপনি নামাজ পড়তে গিয়ে মসজিদে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে গেলে তো হয়ে যেত। তা রুকুটা করেন কেন? আদমের পায়ে তো রুকু করেনি ফেরেশতারা, ডাইরেক্ট তো সেজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সেজদা করবেন। আমাদের উদ্দেশ্যটা কি? আল্লাহকে সেজদা দেবা তো নাকি? আরে ভাই বলুন না। তা আল্লাহ রুকুর কথা কেন বললেন? রুকুটার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? হয়েছে বাবা, এই ওয়াজ করতে গেলে বাবা, একজন বক্তাকে 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, গবেষণা করতে হবে। ও বাবা, একজন প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি চাকরি, ওরও সরকারি চাকরি। এর মাইনে হলো, প্রাইমারি স্কুলের টিচারটার মাইনে হলো 40,000 টাকা মাসে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারারের মাইনে হলো 1.5 লক্ষ টাকা মাসে। মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেঠিক? কেন ম্যানেজারের মাইনে কেন বেশি হবে? ম্যানেজার তো শুধু কাঁচের ঘরের মধ্যে চুম মেরে বসে থাকে, কাঁচের ঘরে বসে থাকে, চা খাচ্ছে, মাঝে মাঝে এসির মধ্যে বসে আছে আর খালি বোতাম টিপতেছে, কম্পিউটার টিপছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা মাসে। আর এই বেচারা সারাদিন 8 ঘন্টা করে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, এর মাসে মাইনে 15,000 টাকা। আমি আগেই বলেছি, পরিশ্রমটাই যদি সব জায়গাতে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ নয়। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে বাপ, চলে না গিয়ে যাচ্ছে। আরো দেখেন প্রশ্ন, এগুলো আমি যদি ভুলে যাই এগুলো মনে করিয়ে দেবেন আমার। আচ্ছা বাপেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তো, হ্যাঁ? আচ্ছা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে, জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজের আগে আজান হয় একবার, তাই তো নাকি বাবা? একবার। একই রকম ফজরের সময় এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একটা বাক্য বলে না? হ্যাঁ, কেন এটা এলো কোত্থেকে? এটা বলার কি দরকার ছিল? এই কবে থেকে এলো এটা? আর একটু এগিয়ে যাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, এশার নামাজ ফরজ 4 রাকাত, আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এই 2 2 4 4 হচ্ছিল তো এটা বেজোড় কেন? কারণটা কি? আবার দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার করে হয়তো নাকি? আর জুম্মার দিনে কেন? কারণটা কি? ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন দেয়? নামাজের আগে না পরে? বলেন, একটু কথা বলুন। পরে। আর জুম্মার নামাজের খুতবা নামাজের আগে না পরে?
বলুন না একটু জোরে। কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। তা জুম্মার নামাজ ক রাকাত? কেন? এর বদলে যদি এইটা হয় ওটাও তো 4 রাকাত হবে। বাপেরা, এই জন্য আপনাদের বলি, বাপ আপনারা আমাকে নিয়ে এসছেন, আমি একটা গবেষক মানুষ, আমারে নিয়ে এসছেন, আপনাদের আনাটা যাতে বিফল না হয়, কিছু শিখে যান, কিছু জেনে যান, কিছু জেনে যান, শিখে যান, বুঝে যান। না বুঝতে পারলে আমাকে বলবেন, বাপ আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ, এই যে কজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই কজনই আমার যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক? চলুন একটা একটা করে বলে দিচ্ছি, এবার শুনুন। আগে আমরা আল্লাহর কেতাবের পরিচয়টা নিয়ে নিই। কেতাবের কোরআনের পরিচয়টা কি? আমি একটু স্পিরিটে কথা বলি, একটু মানিয়ে নেবে না বাবা? স্পিরিটে একটু কথা বলে ফেলি, যখন স্পিরিটে যখন বলবো তখন বুঝতে না পারলে বলবেন। কোরআনের পরিচয়। কোরআন কবে এসেছে শুনে নিন। আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে কবে এসেছে তারিখটা মনে রাখবেন যতদিন বাঁচবেন। 610 খ্রিস্টাব্দে। কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা বাপ, আজকের কত তারিখ? ইংরাজি ওই লেখা আসতো, বলেন না বাপ। 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। কি বার? বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন বাড়িতে গিয়ে। 610 খ্রিস্টাব্দ 1 ফেব্রুয়ারি সোমবার, আর এই 26 ফেব্রুয়ারি বুধবার 2025 খ্রিস্টাব্দ। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল তারিখ বার বলে দিলাম, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। চলো 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাপ? এই জন্যই তো মুসলমান পিছিয়ে, আমরা লেখাপড়ায় পিছিয়ে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তুমি তো পিছিয়ে আছো। এই দেখেন একটা আচমকা হাদিস বলছি, চমকে যাবেন। শুনেছেন কি তা জানি না, চমকে যাবেন। দেখুন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, করলে নামাজ হবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষরা। আর 2 নাম্বারটা শুনলে চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? দুটো করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে গেছেন। বাড়ি থেকে ভাববেন, এই হাদিসটা এখন আপনাদের বললাম, শোনার পরেই আপনাদের চমকে গেল। আপনাদের ব্রেনে ঢুকবে কি, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে। ওরে বোকা, হাদিস নতুন নয়, হাদিস নবী 1500 বছর আগে বলেছে। তুমি ওই জায়গায় পৌঁছাতে পারোনি, তাই তোমার কাছে নতুন। ঠিক না ঠিক? এই ঘটনাটা বলি আপনাদের। কলকাতা একটা মসজিদে আমি গিয়েছি নামাজ পড়তে। তো ইমাম সাহেবটা আমার ছাত্র, তো দেখতে পেলে আমাকে দাঁড় করায়। তো আমি একটু গা ঢাকা দিয়ে গিয়েছি, গিয়ে এখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা হয়ে গেছে। তা আমি এখন বসে পড়েছি। তো ইমাম সাহেব দাঁড়িয়েছে, নামাজ পড়াবে। তা আমার পাশে একজন হাজি সাহেব দাঁড়িয়েছে। হাজি সাহেবের মুখে 2টো মাস্ক লাগানো আছে, আর আমার মুখে একটা মাস্ক। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধেছে, আমি পট করে করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে দিয়ে পকেটে দিয়ে নিয়ত বেঁধেছে। নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়েছে। পট করে হাজি সাহেব করলো কি, আমার পাশে বসেছিল
তোড়াক করে অনেক দূর চলে গেল ছুটে, একদম পুরো 4 হাত দূরে চলে গেল। মোনাজাত হয়েছে, ইমাম সাহেব শেষ করলো, মসজিদের বাইরে বেরিয়ে 2-4 জন লোককে জড়ো করে গজ 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 করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, এত বড় একজন আলেম, অমুক হয়েছে তমুক হয়েছে, গোল্ড মেডেলিস্ট লোক, অমুক তমুক, হ্যাঁ উনি নতুন নতুন হাদিস বের করছে, অমুক তমুক, হ্যানা তারা। তা লোকজন শুনছে, এইসব কথা তো লোক আগে শুনবে। তো ভালো, আমি মসজিদ থেকে বেরিয়েছি, 2-4 জন লোক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা এখানে? তো বলছে হুজুর এরকম, বেয়াদবি মাফ করবেন, ওই আপনি মুখ থেকে মাস্ক খুলে ফেলেছেন, তাই হাজী সাহেব একটু উল্টো পাল্টা বলছে। মানে এমন উল্টো পাল্টা বলছে যেন আমি কোনো ধর্ষণ করে ফেলেছি, আমাকে এক্ষুনি বিচার করতে হবে, মানে এত চেল্লাচিল্লি করছে। তাই বলো, ও এই ব্যাপার, এই ব্যাপার, আচ্ছা কই হাজী সাহেবকে ডাকো। তাই আমি যে বাবা এ আপনি কি বলেছেন নাকি বাবা? দেখি আমাকেও দেখি মেজাজ দিয়ে কথা বলছে অত লোকের সামনে। তা আমি তখন কিছু না বলে আমি তখন বললাম, বাবা একটা প্রশ্ন করব, এই একদম শান্ত ভাষায়, শান্ত ভাষায়, বাবা একটা প্রশ্ন করব। তখন চুপ করে আছে। বললাম বাবা তুমি আলেম হাজি না ছেলেদের পয়সা আছে হজ করে এসছে, কোনটা? না কি বলছেন আপনি? বললাম বাবা চিৎকার করো না, যেটা জানো না সেটা সম্পর্কে মন্তব্য করো না। আমি মুখ থেকে মাস্ক খুলেছি, তুমি তো আমাকে বলতে পারতে, তোমার পাশেই তো আমি ছিলাম, যে হুজুর আপনি মুখ থেকে মাস্কটা খুললেন কেন? সারাক্ষণ খুতবা শুনলেন মুখে মাস্ক পরে, আর নিয়ত বাঁধার সময় খুলে ফেললেন কেন? এটা তো বলতে পারতো আমাকে। তুমি আমাকে না বলে বাইরে গিয়ে চেল্লাচিল্লি করছো বাবা। আমি শোনো, দাঁড়াও, লোকজন সব দাঁড়িয়ে গেছে। এখন তো মোবাইলের যুগ, জানেন তো, এখন অ্যাপসের যুগ, এই যুবক ছেলেরা জানে মোবাইলে অ্যাপস। সঙ্গে সঙ্গে মোবাইল থেকে অ্যাপসটা বের করলাম, বের করে হাদিসটা বের করলাম, করে বললাম বাবা এটা পড়তে পারবে? তুমি তো আরবি পড়তে পারো না, বাংলাটা পড়তে পারবে? হ্যাঁ পড়ো, জোরে জোরে পড়ো। তো এবার পড়ছে, আল্লাহর নবী নিষেধ করিয়াছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়িবে না। 2 নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়িবে না। ওইটা আরেকবার বলো। তখন সব লোক শুনতে পারলো। এই জন্য বাবা বলে যাচ্ছি, হাদিস নতুন নয় গো বাবা, হাদিস 1500 বছর আগে এসছে। আমরা হাদিসগুলো পড়িনি, ঘাঁটিনি, তাই আমরা লোককে বলতে পারিনি। তাই মানুষ মনে করেছে এই লোক যে কটাই বলে ওই কটাই ঠিক। না বাবা, এমনও হাদিস আছে, বহু হাদিস। চলুন একটা একটা করে বলি, চমকে যাবেন। এই দেখেন, এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত। এটা নিয়ে মারামারি করার দরকার নেই। কটা অক্ষর আছে কোরআনে? 3,23,215টা অক্ষর। কত কোরআনে অক্ষর? অক্ষর 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি, 23 বছর ধরে, 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাবা কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলুন একটা একটা করে বলি, শুনলে চমকে যাবেন। এই দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কত কত কত? 1000। তা আমি একটা বলবো বাপ, বলুন না একটু। একটা মুজিজা বলছি, 1 মিনিট লাগবে, বেশি টাইম লস করতে আমি চাই না। অনেক সময় মানুষ কি করে দেখবেন, সহজ কথাটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে বলতে গিয়ে আসল কথাটা হারিয়ে ফেলে। শর্টে বলবো, বুঝে নিন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমত অবস্থায় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের
একটা প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যাও। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা ঝাল, কোনোটা কষা। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস এই প্রশ্ন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসব। দরুদ শরীফের গুরুত্ব বুঝেছেন? এই দেখেন, আমি আপনাদের একবার কিন্তু দরুদ শরীফ পড়িয়েছিলাম প্রথমে, মনে পড়ছে? সেখান থেকে চলে এসেছিলাম কেন, এবার শুনুন। দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি, অনেক বক্তাও বলে, রাগ করবেন না, দেখেন আপনারাও বুঝবেন এক্ষুনি। আমি দরুদ শরীফটা দুবার পড়ছি, আপনারা শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা। আপনাদের পড়তে হবে না, শুনুন আমি পড়ছি দুবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আবার একবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোনটা ঠিক আর কোনটা বেঠিক? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক হয়েছে? বাবা শুনে যান, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, না বাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, উচ্চারণটা ঠিক করুন। ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আমরা সব বলি কি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা দরুদটা অন্তত ঠিক করে নিন। চলুন একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু পড়বেন বাবা, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই যে নামাজে এই দরুদটা যে পড়লাম এখানে, আপনাদের কি কোনো অসুবিধা হলো? কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার তাকে উল্টোপাল্টা বলবেন না। আপনি পড়েননি ঠিক আছে, আপনার ব্যাপার। কেউ যদি পড়ে তাকে ছোট লোক বা বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন। আচ্ছা দরুদ পড়লাম কেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে দেখি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। কোরআনের দলিল, দরুদ পড়তে হবে। নবীজি কি বলছে দেখি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা বলছে হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, এর বাংলা মানে কি? যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত, সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না। সব সময় জানবেন কেনর উত্তর খুঁজে বের করবেন। মনে পড়ছে কি? চলো এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি?
বলুন বলুন। আমাদের নবী, আচ্ছা চলুন এবার নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাপেরা? কুরাইশ, তাই তো? আচ্ছা কুরাইশ মানে কি? কুরাইশ কার নাম? চলো, তবে একটু সুবহানাল্লাহ জোরে বলবেন, এই আশাটা আপনাদের কাছে রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আসলে কি জানেন, বুঝতে পারছি, একটু টেনে টেনে বললে সুবহানাল্লাহ একটু জোরে বেরোয়, আর কেটে কেটে বললে সুবহানাল্লাহ আসতে বেরোবে না কি? ও বাবা শুনে নিন, আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না, আমার বলা নিয়ে একটু বিচার করুন, অনুরোধ রইল। আচ্ছা কথাটা কেন বললাম? কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আমি মাইকওয়ালা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল, তাই আমি ওকে বললাম ইস মাইকটা ভালো ছিল, আমার জোরে দিল। বলিনি দুবার? বলুন না কেন জানেন? শুনে নিন, কোরআনের আয়াতটা শুনুন, চমকে যাবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আসমান পৃথিবী জমিন গাছপালা তরু লতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী মাত্র আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? এ বাপে আব্বু তোমরা উপরে এসে বসো, বাপ বসবা, চলে যাবে, যাও চুপ চুপ চুপ। হ্যাঁ, 6 দিনে সৃষ্টি করেছে। কোথায় লেখা আছে আয়াতটা? কোরআনের 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি। শুনে নিন, মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নোংরা জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে। কিবারে? কিবারে? মঙ্গলবারে সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে, এটা মনে রাখবেন। নূরকে করেছে আল্লাহ পাক সোমবারে, এরকম আছে, প্রত্যেকটা দিক আছে, রবিবার সোমবার মঙ্গলবার একটা একটা দিক আছে। ওই যে তাফসীরটা লিখেছি বাবা, ওতে সব একটা একটা করে তুলে দিয়েছি। চলেন, তো 6 দিন আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক বলেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও। তো ফেরেশতারা করলো কি? সকলের আওয়াজ শোনালো, ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, আপনার বজ্রাঘাতের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ, পাহাড় ধসে যাচ্ছে আওয়াজ, শুধু তাই নয়, প্রাণীদের আওয়াজ, মানুষের আওয়াজ, পাখিদের আওয়াজ সব শোনালো। শোনানোর পর আল্লাহ বলছেন, এই আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলছে, হ্যাঁ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। তা আল্লাহ বলল, তাকে নিয়ে এসো, তার আওয়াজটা আমি শুনবো। সে প্রাণীটা আনলো ফেরেশতারা, এনে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ কি বলছে জানেন? এই এটাকে সরা, এর আওয়াজ আমার ভাল লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন, এই কোরআনে আছে, শুনে যান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অপছন্দ করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল কি জানেন? টু দি পয়েন্টের উপরে টুক 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 করে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা, প্রত্যেকটা জ্ঞানী লোকের ভাষা টু দি পয়েন্টের উপরে কথা। আমার বাপেরা, এই জন্য কথাগুলো আমি এই জন্য বলি যে আমার কথা যদি আপনাদের কানে স্পষ্ট পৌঁছে যায় ওটাই যথেষ্ট। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবার আসছি, নবীর পরিচয়টা দিচ্ছি না, নবীর বংশ পরিচয়টা দিয়েছি, তাই তো নাকি? আচ্ছা এবার নবীর পরিচয়টা আর একটু শুনে নিন।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো মানে হালিমার স্বামী, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত 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 এগুলো মনে রাখবেন। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার। শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে। আপনি তো নবীর কিছুই জানেন না। হা বাবা, আপনি যে নবীকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, আপনি সেই নবী সম্পর্কে জানবেন না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই পার না। আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে না? অবশ্যই জানতে হবে। চলো, নবীর 9টা চাচা। কটা চাচা বললাম বাপ? 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব, নবীর বাপ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা বক্তারা অনেকে ওয়াজ করে বেড়াই আবু জাহাল নাকি নবীর চাচা, তাই না বাবা? না, এজন্য একটু পড়াশোনা করতে হয় বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামটা আপনাদের বলেছিলাম না বাবা? উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তলিবিন। সেই কিতাবে উনি লিখছেন জলসা কোন লোকটা করবে, বক্তব্য ওয়াজ কোন আলেম করবে, কোন বক্তা ওয়াজ করবে। কমসে কম যে বক্তা তাফসীরে জালালাইন, একটা কিতাব আছে তাফসীরের কিতাব, তাফসীরে জালালাইন এবং হাদিসের কিতাব মেশকাত শরীফ, নাম শুনেছেন বাবা? মেশকাত শরীফ, তাফসীরে জালালাইন আর ফিকহের কিতাব, মাসলা মাসাইলের কিতাব, এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, প্রথমে আমি বলেছিলাম বাবা, একটু সময় লাগবে আর সবর করতে হবে, এই দুটো জিনিস এই জন্যই বলেছিলাম। চলো এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের রাসূলের সন্তান হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আর একটা ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, তাই তো নাকি? আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জামাই করতে গেলেন কেন? আলী তো নবীর চাচাতো ভাই। নবী চাচাতো ভাই আলী, জানেন তো? আবু তালেবের ছেলে আলী, চাচাতো ভাই। জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব পড়েছিল? বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি ছিলেন? তা তো নয়। জামাই করলেন কেন? অনেক রহস্য বাপ। তবে আমি দুটো রহস্যের কথা বলবো, দুটো পয়েন্ট মনে রাখবেন, এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যান। আপনার বাড়িতে ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? আপনার ঘরে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাপ। চলুন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন।
আজ আপনারা বাড়ি যাবেন জলসা শেষ করে, বাড়িতে গিয়ে আপনার বাড়িতে কে কে আছে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী আপনি নিজেই আজকে সার্টিফিকেট দিতে পারবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এই অভ্যাসগুলো নবীজি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, সেই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে। চলুন, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছেন, এই 4 জনের বাইরে কেউ আছেন? আমি এজন্য বলি, বাবা রাগ করবেন না, আমি বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয়, কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়, দয়া করে একটু শুনে যান। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর কিছু বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারেনি, চুপ করে বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ফুচকা দোকান থেকে শুরু করে, ইমিটেশন দোকান থেকে শুরু করে, হাতে ছাম্মারা থেকে শুরু করে, সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে, ইয়াং মেয়ে বেরিয়েছে। আহারে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে, বাচ্চাটারা হাত ধরে দেওরের সঙ্গে ফুচকা খাওয়ার নাম করে, কত ইটিং, কিসিং, ফিটিং, সিটিং, মিসিং, কত কি হলো তার ঠিক নেই। আর ইংরেজি বললাম না, এই কটা ইংরেজি শুনে রাখুন: ইটিং, সিটিং, ফিটিং, কলিং, কিসিং। আর বললাম না, আর নিচের দিকে ইংরেজি বললাম না, যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারছে মোটামুটি। তো এত কিছু করার পরে শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ ফুর্তি করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, ধনঞ্জয় বুঝেন তো? হ্যাঁ, সেই 2004 সালে আলিপুর সেন্ট্রাল জেলে যে ছেলেটার ফাঁসি হলো, হেতাল পারেক বলে এক নারীকে ধর্ষণ করে হত্যা করার কারণে ছেলেটির বাড়ি ছিল বাঁকুড়ার কুলাডিহি, অন্দা থানায় কুলাডিহি গ্রামে বাড়ি, ওর পাশের গ্রামে বাস করে এসছি গো বাবা। যাই হোক, তো সেই ছেলেটা পাই ধনঞ্জয়, ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় দেখি, চলুন কোরআন কি বলছে দেখি। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে, আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আর চুপচাপ বসে থাকবে। এই দেখুন, আমি হতবাগা আব্দুল্লাহ কিল মারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন, কান লাগিয়ে শুনছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, বক্তা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, আর শ্রোতা যখন ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য নীরবতা পালন করে কোরআন শুনতে বসবে, এই বক্তার শ্রোতার মাঝে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। আমার বাপেরা, আমি ছেলেদেরকে বলছিলাম, কমিটির ছেলেদেরকে বলি, বাবা তোমরা এই জলসা না দিয়ে তাফসিরুল কোরআনের মাহফিল দাও, একটা একটা করে সূরার তাফসির। এই উত্তর 24 পরগনায় তাফসিরুল কোরআনের মাহফিল হয় না ধারাবাহিকভাবে, একটা জায়গায় ছাড়া। এই উত্তর 24 পরগনা একটা জায়গায় ছাড়া, জায়গাটার নাম বলে দিচ্ছি, মনে রাখবেন। জায়গাটা হলো মিনাখা থানা, চৈতল ঘাট, মালঞ্চ চৈতল বলে না বাবা, চৈতল ঘাটে একটা জলসা হয়। আজ বিগত আমি বহু বছর আসছি, সূরার তাফসির, একটা একটা করে সূরার তাফসির হয়। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগে, একটা করে সূরার তাফসির, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। গোটা সূরাটাই জানতে পারে কি কি হচ্ছে এর মধ্যে, কি কি আছে। হয় কবে? ফাল্গুন মাসের 1 তারিখ আর 2 তারিখ,
প্রতি বছর। এবছরে আলোচনা হয়েছে 22 নম্বর পারায় সূরা ফাতিরের 15 নম্বর আয়াত থেকে তাফসীর হয়েছে। এবারে আগামী বছর পরেরটা আবার হবে। যাই হোক আমার বাপেরা, কোরআনের তাফসীর এমন একটা কিতাব, কোরআন এমন এক কিতাব, সবই রয়েছে এর ভিতরে, সবই রয়েছে এর ভিতরে। কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। কি নেবেন? ভূগোল নেবেন, এর ভিতরে আছে। বাবা, আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের বলি, চমকে যাবেন। আমি যেদিন স্কুলে জয়েন করি, সরকারি স্কুল জয়েন করেছি, আমার হেডমাস্টার আমাকে বলছে, মারুফ, তোমার রেজাল্ট বলছে তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট বয় প্রত্যেকটা সাবজেক্টে। বাবা, তো তুমি, আমার স্কুলে ইংরাজির টিচার নেই, রিটায়ার্ড হয়ে গেছে, তো তুমি যদি নিচু ক্লাসের ইংরাজিতে একটু পড়াতে তাহলে ভালো হতো। তা আমি বললাম, স্যার আমি চেষ্টা করব, নতুন নতুন চাকরি করছি তো বাবা, তখন বহুদিন আগে, তো পড়াবো। তারপরে বলছে, শোনো, আমার স্কুলে কম্পিউটারগুলো পড়ে আছে, তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করেছো, তাই কম্পিউটারগুলো পড়ে আছে, যদি তুমি স্টুডেন্টদের একটু কম্পিউটার শেখাতে ভালো হতো। বললাম, স্যার আমি চেষ্টা করব। দুটো হলো আমার সাবজেক্ট। কি আমার সাবজেক্ট? হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তারপরে বলছে, শোনো, ভূগোলের টিচারই নেই, সরকার এখন টিচার দেয়নি, উচ্চ মাধ্যমিক স্কুল, সুতরাং তুমি যদি ভূগোলটা পড়াতে 9-10-এর ভালো হতো। তো আমি বললাম, স্যার আমি চেষ্টা করব। তো 9-10-এর ভূগোল পড়াচ্ছি, তো ভূগোল পড়াচ্ছি, এমতো অবস্থায় আমরা ক্যাজুয়াল টিচার নিয়েছিলাম, ওই কন্ট্রাকচুয়াল টিচার নিয়েছি। তো ভূগোলের টিচারটা এসেছে, আসার পর আমাকে দেখে বলছে, স্যার, স্যার আপনি আপনি এই স্কুলে? বললাম, হ্যাঁ বাবু। তা বলছে, স্যার আমি আপনার খুব বড় ভক্ত, আমি আপনার ওয়াজ খুব শুনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছে, স্যার আমার একটা প্রশ্ন আছে, করব? বললাম, করুন। বলছে, স্যার আপনার একটা লেকচার শুনেছি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আপনি লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তা বললাম, হ্যাঁ। হ্যাভ ইউ এনি প্রবলেম? কোনো সমস্যা হয়েছে? তা বলছে, হ্যাঁ স্যার সমস্যা তো বেশি। বলছে, কিরকম? বলছে, কোরআন এসেছে 1500 বছর আগে, প্লেনটা তো আর 1500 বছর আগে ছিল না, তাহলে প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? মারাত্মক প্রশ্ন। তাই বললাম, স্যার আমি ক্লাস 9-এর ক্লাস টিচার, আমি ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিনের সময় বসেছি, অনেক স্যারেরা বসেছেন, আমিও বসেছি। এবার আমি ওনাকে প্রশ্ন করছি, স্যার আপনি কিসের টিচার? তো উনি বলছেন, আমি জিওগ্রাফি অনার্সের টিচার, ভূগোলের টিচার। আমি বললাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? ভূগোলের সংজ্ঞাটি কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? তখন বলছে, জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স। ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলেছে তখন আমি বলছি, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এই কারণেই। তো আমি বললাম, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। যারা বলুন। তখন উনি বলছেন, স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি বলছি, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের কি পড়িয়েছেন? আহ্নিক গতি, বার্ষিক গতি। বলছে, হ্যাঁ 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। বলি, সে কি? আল্লাহ, আপনি ভূগোলে কি পড়িয়েছেন? নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূলমধ্য রেখা, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের? জোয়ার ভাটা, জোয়ার ভাটা, 1500 বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা বলা আছে। আমি বললাম, স্যার আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের? দিন রাত্রির পরিবর্তন। বলছে, হ্যাঁ 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে দিন রাত্রির পরিবর্তন। কোথায় আছে শুনে নিন, আল্লাহ নিজেই বলছেন, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। 23 নম্বর পারার একেবারে 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। এরপরে আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। 1500 বছর আগে কোরআনে বলা হয়েছে ওয়াল জিবালা আওতাদা। আপনি ছেলে মেয়েদের ভূগোলে পড়িয়েছেন ভূমিকম্প, ভূমিকম্প 1500 বছরকে কোরআনে বলে দিয়েছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? বলুন না বাবা, একটু কথা বলুন না।
হ্যাঁ, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আমি বললাম স্যার এটা ভূগোলের কথা নয়, ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সে কি, শুনে নিন কোথায় আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, ১৯ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল কোরআন, কোরআনে বলা হয়েছে যে আমি আল্লাহ কত বরকতময় বান্দা। তুমি চিন্তা করে দেখো, আমি সূর্যের করেছি প্রদীপ আর চাঁদকে করেছি নূর বা মুনির। নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো, ধার করা আলো। ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর এখন মেডিকেল কি বলো, ভৌগোলিকরা এটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখিয়ে দিল, ছেলে মেয়েরা ভূগোলের গুরুত্ব দিল। ১৫০০ বছর আগে কোরআনে আছে, এটার গুরুত্ব ভুলে গেল। কেন ভুললো? আমরা আলেমরা, আমরা বক্তারা এইটাকে খুলে জনগণকে বলতে পারিনি। ভুল বললাম বাবা? শুনে নিন, ১৫০০। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে মানে ৯টা গ্রহ, তাই তো? শুনে নিন, এখন আর ৯টা গ্রহ নেই। যারা আধুনিক ভূগোল পড়েছেন নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ হয়েছে। ১৫০০ বছর আগে 11টা নক্ষত্রের কথা কোরআন বলে দিয়েছে। কোথায় শুনে নিন, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, সকালবেলা উঠে বলছে আব্বাজান, বাপ ইয়াকুব নবীকে বলছে আব্বাজান আজকে আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। ১৫০০ বছর আগে 11টা নক্ষত্রের কথা বলা হলো। কোরআনে এই আয়াত কিনে গবেষণা শুরু হয়ে গেল। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো আর 9টা গ্রহ নেই, 11টা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে, কথাটি শুনে নিন। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহু ইয়ামসুকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতিন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। ২২ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলে দিয়েছেন আসমানে পৃথিবীর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রেখে দেবে। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মরি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াত কিনে গবেষণা করলো 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে ভাবলো মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। আমরা মুসলমানরা এই কোরআনটার মূল্য দিলাম না, আমরা এর মূল্য না দিয়ে করলাম কি? অন্য পথে চলতে লাগলাম। ছোট্ট উদাহরণ দিচ্ছি দুটো। আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান তো? বলেছিলেন? ১৫০০ বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে কথাটা। আপনারা আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুলের ছাপ কাঁচের উপরে চেপে ধরেছিলেন? ১৫০০ বছর আগে কোরআনে ইঙ্গিতটা দেওয়া আছে। কোনোদিন আমরা ভাবিনি বাপ, আফসোস এই জায়গাটায়। আজকের আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম কোরআনকে একটু মূল্যায়ন করুন। কোরআন প্রত্যেকের বাড়িতে আছে, একটু পড়ুন। সামনে রমজান মাস এসে গেছে, 2 দিন 3 দিন 4 দিন পরে রমজান মাস। এই রমজান মাসে রোজাটা আদায় করুন। এই রমজান সম্পর্কে 2-4টে কথা আপনাদের বলে যাচ্ছি। ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলেন? জোরে বলুন। ওটা ভুল শব্দ, ওটা ভুল শব্দ। সেহেরি নয় শব্দটা কি? সাহারি। কি বললাম? দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আর একার আর আকারের পার্থক্যটা কি শুনে নিন। দন্তেশ্বয় একার দিলে সিগিরুন মানে হলো জাদু করা। এই কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন। এই কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন। সিগিরুন মানে জাদু করা। আর সাহারুন মানে কি? দন্তেশ্বয় আকার, দন্তেশ্বয় আকার হর ওই দীর্ঘ। সাহারি মানে কি জানেন? রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? তাহলে ভুললা ভাঙলো? বাড়ি থেকে ভাবুন একটু।